আজকে আমরা কথা বলবো দেবশিল্পী বিশ্বকর্মাকে নিয়ে। সাধারণভাবে আমাদের যে ধারণাটা কাজ করে সেটা হচ্ছে বিশ্বকর্মা বোধহয় কেবলমাত্র শ্রমজীবী মানুষের দেবতা, কিন্তু আদতে তা নয়। আমরা একেবারে ঋগ্বেদ থেকেই কিন্তু বিশ্বকর্মার সরাসরি স্পষ্ট উল্লেখ দেখতে পাচ্ছি। ঋগ্বেদের দশম মণ্ডলের 81 এবং 82 নম্বর সূক্তে এই দেবশিল্পী বিশ্বকর্মার উল্লেখ রয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখতে চাইব, বুঝতে চাইব যে কিভাবে তার সেই যে বৈদিক বর্ণনা রয়েছে তার মধ্যে থেকে আজকে বিশ্বকর্মাকে ঘিরে যে সমস্ত কূটপ্রশ্নগুলি উঠতে থাকে, তার বাহন কি, তার আকৃতি কিরকম হবে, অর্থাৎ তার মূর্তি পরিকল্পনা কিরকম হবে, বা কিসের জন্যই বা তার আরাধনা করা হবে ইত্যাদি প্রভৃতি যে প্রশ্নগুলি আমাদের মধ্যে ঘুরপাক খায়, সেই প্রশ্নগুলির আমরা সরাসরি অনুসন্ধান করব এবং সেই অনুসন্ধানটা আমাদের স্থিরীকৃত থাকবে। আমরা সেই অনুসন্ধানটাকে মাথায় রাখবো কিন্তু এই ঋগ্বেদের দুটি সূক্তকে ঘিরে। বেদ নিয়ে যখনই আমরা কথা বলতে যাই তার আগে কিন্তু একটি বিধিবদ্ধ সতর্কীকরণ খুব জরুরি। বিষয়টি এই যে আমরা অনেক সময়তেই এখন বাংলায় অনুবাদে বেদ বিভিন্ন পাবলিকেশন থেকে খুবই অ্যাভেলেবল, আমরা পড়িও, ইচ্ছে মতো সেটা উদ্ধৃতও করি, কিন্তু এক্ষেত্রে খুব সুনির্দিষ্টভাবে যেটা বলা প্রয়োজন, বেদ পাঠের অধিকার কিন্তু সকলের নেই। আমি জাতি বর্ণ ভেদের দিকে যাচ্ছি না। বেদ পাঠ করতে গেলে কিন্তু বেদাঙ্গের ওপর দখল থাকা খুব জরুরি। অর্থাৎ বেদের যে ভাষা, সেই ভাষার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি যা বলতে চাওয়া হচ্ছে সেটাকে অনুধাবন করবার জন্য কিন্তু ছন্দশাস্ত্র, অলঙ্কার শাস্ত্র, দর্শন শাস্ত্র, জ্যোতির্বিজ্ঞানের যে গণনা, সেটা তখন অবশ্য জ্যোতিষ বলেই উল্লেখ হয়েছে, কিন্তু মূলত গ্রহ নক্ষত্রের গণনা ইত্যাদি এবং ব্যাকরণের ব্যুৎপত্তি, এই বিষয়গুলি যদি সম্যকভাবে ধারণা না থাকে, ষড়াঙ্গ সম্বন্ধে যদি স্পষ্ট ধারণা না থাকে, তাহলে কিন্তু বেদ অপব্যাখ্যা হওয়ার একটা বড় জায়গা থেকে যায়। এখানে আমি নিজেকে কখনোই এই পর্যায়ের আলোচক হিসেবে মনে করি না, গবেষক তো নই বেদের, যে সেই বিষয়ে সম্পূর্ণ একটা খুব সুনির্দিষ্ট যে মত আমি জানাতে পারবো, বোঝাতে পারবো, এটা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। এটা প্রথম আমি বলে দিতে চাইছি। তথাপি তাহলে উল্লেখ করছি কেন? যদি নাই পারি তাহলে উল্লেখ করছি কেন? উল্লেখ করছি এই কারণে যে একেবারেই যে এই বিদ্যাগুলো আমার অধিগত নয় তাও নয়, একটা প্রাথমিক, অতি প্রাথমিক একটা ধারণা রয়েছে এবং সেই অতি প্রাথমিক ধারণার উপরেই এই বেদের দুটি সূক্তকে নিয়ে আমরা আলোচনা করব। তাতে একটা প্রাথমিক উৎসাহ কিন্তু জাগানো যাবে। আমি যে কথাগুলি বলছি সেগুলি আপনাদের সুযোগ থাকবে প্রাজ্ঞজনের কাছে সেই জিজ্ঞাসাগুলোকে খুব সুনির্দিষ্ট করে পৌঁছে দেওয়ার। এটা একটা প্রাথমিক আলোচনা হিসেবেই আমরা ধরব এবং আমি চেষ্টা করব আমার অধীত বিদ্যা অনুসারে যতটুকু সম্ভব সেটাকে একটা প্রপার সেট দেওয়ার, এটুকু আমি চেষ্টা করতে পারি। এখানে আর একটা জিনিস আমি বলি, যে এই যে আমরা রেফার করি অনেক সময় বেদের সুক্ত বলে যে কথাগুলি রেফার হয়, সেই জিনিসটি কি? অ্যাকচুয়ালি ঋগ্বেদটি মূল যে ঋগ্বেদ ভাষাতত্ত্বের বিচার থেকে যদি দেখা যায় তাহলে এই দশম মণ্ডল পর্যন্তই কিন্তু প্রাচীনতম অংশ বলে মনে করা হয়। যদিও এরই 85 নম্বর যে সূক্তটি, দশম মণ্ডলেরই 85 নম্বর সূক্ত, সেটিকে অনেক সময় অর্বাচীন ভাববার কারণ রয়েছে। এরকম বিক্ষিপ্তভাবে অনেকগুলি অর্বাচীন অংশ থাকলেও মোটামুটি দশম মণ্ডল পর্যন্ত কিন্তু খুব প্রাচীন ভাষাতেই রচিত। ছান্দস সেই সুনির্দিষ্ট ভাষার নাম, মনে রাখবেন সংস্কৃত কিন্তু নয়, সংস্কৃতের মতো খানিকটা, কিন্তু ভাষাটির একটি সুনির্দিষ্ট নাম রয়েছে, ছান্দস ভাষা। তার ব্যবহার বিধি, ব্যাকরণ বিধি ঈষৎ পরিবর্তিত, তার শব্দ ব্যবহার, তার অর্থবত্তার জায়গাও কিন্তু ঈষৎ আলাদা। ভাষাটির নাম ছান্দস। এখন এই সুক্ত জিনিসটি হচ্ছে এক একটি কবিতার মতো। এই কবিতাগুলি আবার দু লাইন করে যেমন ভাবে সংস্কৃত শ্লোক রচিত হয়, সেই শ্লোকের মতো করে কিন্তু
বিধৃত রয়েছে। অর্থাৎ যখন আমরা বলবো যে 81 নম্বর শ্লোক, তখন আসলে 81 নম্বর সূক্ত, তখন আসলে কিন্তু এই সূক্তের অধীনে বেশ কটি শ্লোককে বোঝায়, এবং এই শ্লোকগুলিকেও আবার অনেক সময় আমরা যখন প্রপারলি রেফার করি তখন তার সাথে আমরা তার একটা ওই কোন শ্লোকে, মানে ওই এত নম্বর সূক্তের আবার কত নম্বর শ্লোকে এই পার্টিকুলার কোনো কথা বলা হচ্ছে সেটাকেও কিন্তু রেফার করার গবেষক মহলে একটি খুব প্রতিষ্ঠিত পদ্ধতি রয়েছে। এই বিষয়টিকেও আমি একটু স্মরণ করিয়ে দিয়ে আমরা দেখার চেষ্টা করব এখন যে সুনির্দিষ্টভাবে যে দুটি সূক্তের আমরা আলোচনা করতে চাইছি সেই দুটি সূক্তে বিশ্বকর্মাকে ঠিক কিভাবে ধরা হয়েছে ঋগ্বেদের এই দশম মণ্ডলে। যে 81 এবং 82 নম্বর সূক্ত নিয়ে আমরা আলোচনা করব সেই দুটি সূক্তই কিন্তু রচিত হচ্ছে ত্রিষ্টুপ বলে একটি বিশেষ ছন্দে। এই যে বলছিলাম যে ছন্দের ধারণা এর অর্থবত্তাকে কিন্তু ভীষণভাবে নিয়ন্ত্রণ করে। এখানে কিন্তু ঋগ্বেদে খুব সুনির্দিষ্টভাবে এই ছন্দের উল্লেখ রয়েছে, এবং এই দুটি শ্লোকই সরাসরি বিশ্বকর্মা দেবতাকে উদ্দেশ্য করেই রচিত হচ্ছে এবং রচনা করছেন বিশ্বকর্মা ঋষি। এই ব্যাপারটাতেও বেদের সম্বন্ধে একটা ধারণা থাকা দরকার। বেদের যে সূক্তগুলি আমরা দেখি সেগুলি কিন্তু কোনো না কোনো ঋষির রচিত। এখন এখানে আমাদের মাথার মধ্যে একটা ধারণার জাগ তৈরি হয় যে আমরা বেদকে অপৌরুষেয় বলে থাকি, অর্থাৎ যা মানুষের রচিত নয়। তাহলে এই রচয়িতা হিসেবে এক একজন ঋষির নাম উল্লেখের কারণ কি? এটা কিন্তু বেদে দেখা যায়, যে কোনো আপনি বেদ হাতে নিলেই দেখবেন খুব সুনির্দিষ্টভাবে রচয়িতার নাম দেওয়া আছে। এখন এখানে বলবার হচ্ছে আমরা যেমন চৈতন্য চরিতামৃতের একটি লাইন পাই, চৈতন্য ভাগবতকে রেফার করতে গিয়ে চরিতামৃত বলছে যে মনুষ্যেনা রচিত পারে ওইছে গ্রন্থ ধন্য। অর্থাৎ এমন একটি বই, এমন এক কিছু কথা, সেটা এতটাই মহান দার্শনিক প্রাচুর্যপূর্ণ হয় যে মনে হয় যেন কোনো মানুষের পক্ষে বোধহয় এটা রচনা করা আদতে সম্ভব নয়। এটা একটা ভাবনার দিক হতে পারে অপৌরুষেয় বলবার পেছনে। আর একটা দিক আরেকটু অন্যভাবে ভাববার একটা সুযোগ থাকে। সেই বিষয়টি হচ্ছে যে আসলে এই যে আমরা ঋষিদের নাম পাই বিভিন্ন শ্লোকের, আসলে এগুলো কিন্তু এক একটা স্কুলিং বা ঘরানাকে এস্টাবলিশ করে। অর্থাৎ এক একজন ঋষি বেসিক্যালি এক একটা স্কুলিং এর থেকে উঠে আসা মানুষ। অর্থাৎ তাদের স্কুলিং এর যে চর্চা, সেই স্কুলিং এর চর্চাকে তারা হয়তো একটা ফর্মাল এক্সপ্রেশন দিয়েছেন, কিছু বিশিষ্ট বাক্যবন্ধে তারা আবদ্ধ করেছেন, কিন্তু আসলে এটি কিন্তু একক ব্যক্তির রচিত এরকম না ভাববারও যথেষ্ট কারণ রয়েছে, বা বেসিক্যালি হয়তো নয়। মানে আমার বিশ্বাস অন্তত এগুলি একক ব্যক্তিত্বের রচিত নয়। একক ব্যক্তি হয়তো এগুলো ফ্রেম করেছেন, বা ফ্রেমের পেছনে একক ব্যক্তির নেতৃত্ব কাজ করেছে। আদতে কিন্তু এগুলি এক একটি ফিলোসফিক স্কুলের, অর্থাৎ বেদের মধ্যেও যে বিভিন্ন প্রকারের অর্চনার পদ্ধতিগত পার্থক্য রয়েছে, এক একজন উপাস্যের কাছে নিজেকে সারেন্ডার করবার, এক একজন উপাস্যকে ইম্পর্টেন্স দেওয়ার যে প্র্যাকটিসটি রয়েছে, সেই প্র্যাকটিসের জায়গা থেকেই কিন্তু এই বিষয়টি তৈরি হয়েছে। এবং এখানে লক্ষ্য করুন যে এই যে বিশ্বকর্মা, একদম এই সূত্রের শুরুতে লেখা হচ্ছে যে এটি বিশ্বকর্মা দেবতার প্রতি নিবেদিত এবং এর রচয়িতা হচ্ছে বিশ্বকর্মা ঋষি। অর্থাৎ এই যে নামের সাজুজ্য, এই নামের সাজুজ্যগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা কিন্তু আমাদেরকে ধরিয়ে দিচ্ছে যে এগুলি এক একটি স্কুলিং এর, এক একটি ঘরানার প্রতিফলন। এখন এই 81-82 নম্বর সূক্তটি পড়ার সময় যেটা আমি খুব ভাইটালি বলতে চাইবো, সেটা হচ্ছে আমাদের সাধারণত একটা স্বভাব হচ্ছে তো যে পর পর পড়া, অর্থাৎ আমরা 81 পড়বো তারপর 82 পড়বো। কিন্তু সংস্কৃত কাব্য পাঠের আমি আবার মাথায় আসতে পারে কারণ যে এটা তো ছান্দসে লেখা, মানে আমি বলতে চাইছি যে প্রাচীন ভারতীয় আর্যের যে প্যাটার্ন, লিখবার যে ধরন, সেখানে কিন্তু গড় করে কোনো কিছু পড়ে যাওয়ার প্র্যাকটিসটি ঠিক নয়। এক একটি শ্লোক খুব আলাদাভাবেও ইম্পর্টেন্স পায়। অর্থাৎ একটি রত্ন হার যখন আমরা পরিধান করি, তখন সেই হারের যেমন একটা সামগ্রিক সৌন্দর্য থাকে, তেমন প্রতিটি রত্নকেও কিন্তু আমরা সেপারেটলি আইডেন্টিফাই করতে পারি। এই প্যাটার্নটা, এই রত্ন হারের যে প্যাটার্নটা, এটা অবশ্য সংস্কৃত একটি উপমা রয়েছে, সেখানে কিন্তু মুক্ত, রত্ন না বলে মুক্ত কথাটা বলা হয়েছে, যে মুক্ত মালার কথা ব্যবহার, উদাহরণটা দেওয়া হয়েছে,
যে প্রতিটি মুক্তের যেমন আলাদা করে গুরুত্ব রয়েছে এবং সেটা একসাথে আবার একটা মালার সৌন্দর্য নির্মাণ করছে, এই সংস্কৃত সাহিত্য পাঠের এই ব্যাপারটাকে কিন্তু মাথায় রাখতে হবে। এই জন্য আমার মনে হয়েছে যে এই শ্লোক দুটিকে যখন আমরা বিচার করতে যাব, এই বিশ্বকর্মা শ্লোক দুটিকে, তখন আমাদের বেসিক্যালি আগে চলে যাওয়া উচিত 82 নম্বর সূক্তের 7 নম্বর শ্লোকটিতে। সেখানে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে, আমি একটু পড়ি। তাকে তোমরা বুঝতে পারো না, তোমাদের অন্তঃকরণ তা বুঝবার ক্ষমতা প্রাপ্ত হয়নি। আরেকবার বলি, তাকে তোমরা বুঝতে পারো না, তোমাদের অন্তঃকরণ তা বুঝবার ক্ষমতা প্রাপ্ত হয়নি। অর্থাৎ এখানে এমন কোনো একজনের আরাধনার কথা বলা হচ্ছে, এমন কোনো একজনের কাছে নিজেকে সারেন্ডার করার কথা বলা হচ্ছে, যা সেই মানে আমাদের ব্রহ্মস্বরূপের মতো অবাং মানসগোচর, যাকে সহজে মানে কেবল অনুধাবনই করা যায়, যাকে সেই অর্থে গাণিতিকভাবে বুঝে নেবার অবকাশ থাকে না, বাক্যের দ্বারা তাকে ধারণ করা যায় না, এরকম একটি কন্ডিশন। এবার এই বিষয়টিকে বুঝতে গেলে কিন্তু আমাদের ভারতীয় ঐতিহ্যের একটা প্যাটার্নকে বুঝতে হবে, যে ভারতীয় দর্শন সে আমাদের একেবারে খুব কাছাকাছি সময়ের, যখন চৈতন্য চরিতামৃত ফ্রেমড হচ্ছে, কিংবা তার বেশ কিছুটা আগে যখন গীতা ফ্রেমড হচ্ছে, তখনও কিন্তু একটি কথা বারবার বলা হচ্ছে যে যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। অর্থাৎ মনোভঙ্গিমা অনুযায়ী এক পরমের আরাধনা করা যায়, এবং পরম সেই মনোভঙ্গিমা অনুযায়ী, সেই ভক্তের হৃদয় ভাব অনুযায়ী নিজেকে মডিউলড করে নেন এবং তাকে ঠিক সেইভাবেই ফলদানে প্রস্তুত হন। এখানে কিন্তু আমরা আবার যদি একটু এগিয়ে যাই, অর্থাৎ 81 নম্বর শ্লোকে চলে যাই, তাহলে কিন্তু আমরা দেখব যে বিশ্বকর্মা সম্বন্ধে যে সমস্ত শব্দ ব্যবহার হচ্ছে, যে তিনি জগৎস্রষ্টা, একেবারে পরিষ্কার বলা হচ্ছে যে তিনি জগৎস্রষ্টা। জলাবস্থা বিভিন্ন পুরাণের একটা প্রাচীন প্যাটার্ন, যে পৃথিবী উদ্গত হয়েছে এই জলগত অবস্থা থেকে, এবং সেই অবস্থা থেকে পৃথিবী সৃজন করছেন। কোথাও কোথাও বলা হচ্ছে ব্রহ্মার নির্দেশে সৃজন করছেন বিশ্বকর্মা, কোথাও কোথাও ঋগ্বেদের কিন্তু ব্রহ্মার নির্দেশের কোনো আলাদাভাবে উল্লেখ নেই, সরাসরি বলা হচ্ছে বিশ্বকর্মাই সৃজন করছেন, এবং তিনি পৃথিবীর সাথে আকাশকে পার্থক্য করছেন, অর্থাৎ বায়বীয় এবং যে সলিড বা সেমি সলিড বা লিকুইড যে ফর্ম, যেটা একটা জায়গায় থাকে এবং তাকে ঘিরে যে বায়বীয় ফর্ম থাকে, এটাকে সেপারেট করছেন। এই ভূমিকায় কিন্তু বিশ্বকর্মাকে দেখা হচ্ছে এই 81 নম্বর সূক্তে, এবং এখান থেকেই কিন্তু একটা প্যাটার্ন তৈরি হয়, যেখানে কিন্তু বিশ্বকর্মা ভীষণভাবে ব্রহ্মদেবের কাছাকাছি চলে যান। এবং এমনও বর্ণনা আমরা দেখছি যে সেই নাভি থেকে জন্ম লাভের যে প্রতীক, অর্থাৎ ব্রহ্মা যেমন বিষ্ণুর নাভি থেকে জন্ম লাভ করছে, অনন্ত শয্যায় যখন বিষ্ণু শুয়ে আছেন তার নাভি থেকে ব্রহ্মা জন্ম লাভ করছেন, সেই ধরনের এই কমলে কিন্তু বিশ্বকর্মা স্থিত, বিশ্বকর্মার এই ইমেজটি স্থিত, এমন বর্ণনাও কিন্তু ঋগ্বেদে দেখা যাচ্ছে। অর্থাৎ ঋগ্বেদ অনুসারে কিন্তু ব্রহ্মদেবের সাথে আমাদের বিশ্বকর্মার একটি সাযুজ্য পরিলক্ষিত হচ্ছে। সুতরাং যদি ব্রহ্মদেবের সাথে সাযুজ্য পরিলক্ষিত হয়, বলা হচ্ছে যে তিনি বাক্যের অধিপতি, অর্থাৎ যে ওঙ্কার ধ্বনি, সেই ওঙ্কার ধ্বনিও বিশ্বকর্মার অধিগত, এবং তার চক্ষু এবং হস্তপদ সমস্ত কিছুকে ব্যক্ত করে থাকে, সমস্ত দিকে তার দৃষ্টি। এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু আদি স্রষ্টার সাথে বিশ্বকর্মা একেবারে তুলনীয় হয়ে যাচ্ছেন। সুতরাং তার মূর্তি কল্পনায় আমরা যেটা প্যাটার্নটা দেখি, যে উত্তর ভারতীয় একটু প্যাটার্ন, যেখানে তার এজ লাইন একটু আপার, সাদা দাড়িতে তিনি আবৃত থাকেন, এবং ঠিক ব্রহ্মার মতোই কিন্তু তার বাহন তখন হাঁস। এখানে একটি কথা বলি, যে আমরা রাজহাঁস বলতে যেটা বুঝি, সেখানে কিন্তু দুটো জিনিস রয়েছে, দুটো বায়োলজিক্যাল সেক্ট রয়েছে। সেটা একটি হচ্ছে গুজ, একটা হচ্ছে সোয়ান। আমি এখানে স্পষ্ট করে বলবো না, কারণ আমি চাই যে ভিডিওতে আমার অনেকেই ছাত্রছাত্রী, সুতরাং তাদের উৎসাহগুলোকে একটু কুচিয়ে দেওয়ার জন্য আমি বলবো যে এর একটি কিন্তু পরিযায়ী পাখি
এই গুজ আর সোয়ানের একটি পরিযায়ী পাখি, একটি ইন্ডিজেনাস। এই পার্থক্যটা একটু বুঝতে হবে এবং আমাদেরকে খুব সুনির্দিষ্টভাবে ভাবতে হবে, জানার চেষ্টা করতে হবে যে কোনটি এক্স্যাক্টলি বিশ্বকর্মার আদি কল্পনায় ছিল। আমি একটু সূত্র ধরিয়ে দিচ্ছি। এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই গ্রিক প্রভাবে মূর্তি নির্মাণের ক্ষেত্রে তার একটা আবার ট্রানজিশন হয়েছিল। সুতরাং হাঁস এটা কমন হলেও তার গঠন বৈচিত্র্য অনুযায়ী ঠিক এক্স্যাক্ট কোন প্যাটার্নটি পরবর্তীকালে গৃহীত হয়েছে এটি একটি ভাববার দিক রয়েছে এবং এটি বিশ্বকর্মার একটি ধরন, একটি রূপের আকৃতি, এরকম কিন্তু একটা জায়গা রয়েছে। এবং উত্তর ভারতের যে সমস্ত পোস্টারগুলো দেখি, প্যান ইন্ডিয়া পোস্টার, এখন ইন্টারনেটে সার্চ করলেও বিশ্বকর্মার ছবি বললেও কিন্তু এই প্যান ইন্ডিয়া পোস্টারগুলো খুব বেশিভাবে আমাদেরকে গুগল সার্ভ করতে থাকে। ফলে এই ধরনের একটা রূপকল্পনার জায়গা রয়েছে। অন দ্য কন্ট্রারি, আমরা যদি আমাদের অভ্যাসের মধ্যে দেখি তাহলে কিন্তু বিশ্বকর্মা একেবারে যুবা পুরুষ, মানে সদ্য যুবা বলা যায়। তার একটি গোঁফ থাকে, মানে কার্তিকের মূর্তির মধ্যে আমাদের মৃৎশিল্পীরা যেটা বানান আর কি, বেসিক্যালি একটা কার্তিকের ছাঁচের মধ্যে একটা ভালো গোঁফ লাগিয়ে দিলে তিনি বিশ্বকর্মা হয়ে যান এবং সেক্ষেত্রে কিন্তু তাকে হাতিতে বসিয়ে দেওয়া হয়। এখন এটা যদি আমরা ঋগ্বেদের যদি সামগ্রিকভাবে চেহারাটা দেখি তাহলে দেখব যে ইন্দ্র কিন্তু বেদের ভীষণ গুরুত্বপূর্ণ দেবতা এবং ইন্দ্রের সাথে হাতি জল সম্পর্কে সংযোজিত। হাতির সাথে একটি জলের মোটিভ কিন্তু ঋগ্বেদের মধ্যে খুব গভীরভাবে বিমিশ্রিত রয়েছে। এই কারণে অনেক ক্ষেত্রেই যেমন ঠিকভাবে ব্রহ্মদেবের সাথে রিলেট করে নেওয়া হয়, ওই যে প্রথমে বললাম যে তার স্বরূপ বোঝা যায় না এবং দেবতারা তার অধীনে এসে একসাথে নিজেদেরকে প্রত্যক্ষ করেন, একে অপরকে প্রত্যক্ষ করেন, অর্থাৎ এই দেবতাদের যে ভূমিকাগত ইমেজারিগুলো সেই ইমেজারিগুলো কিন্তু ল্যাপ্ট হয়ে যায়। এই তত্ত্বটি কিন্তু খুব সুনির্দিষ্টভাবে ঋগ্বেদে বর্ণিত রয়েছে। এখন কথা হচ্ছে যে একদম পরিষ্কার 6 নম্বরে, মানে 82 নম্বর সূক্তের 6 নম্বর শ্লোকটি খেয়াল করলে এটা দেখতে পাবেন। এখন ঘটনা হচ্ছে যে এই ইন্দ্রদেবের ইমেজারিও কিন্তু এই জলধর্মিতা এবং তার প্রভাবের জায়গা থেকে খুব গুরুত্বের সাথে এবং প্রধান দেবতা হিসেবে খুব গুরুত্বের সাথে কিন্তু এই বিশ্বকর্মার সাথে মিশে গেছে। সুতরাং আমাদের এই বাংলাদেশে এবং ওড়িশায় এবং অসমের একটা বৃহদাংশে বিশ্বকর্মার যে প্রচলিত ফর্ম সেই মূর্তি কল্পনায় কিন্তু তিনি ইন্দ্রদেবের মূর্তি কল্পনার সাথে, ইন্দ্রদেবের মূর্তি তো সাধারণভাবে পূজিত হয় না, কিন্তু আমরা দেবরাজকে ধরেই নিই যে তিনি ইয়াং হবেন এবং সেই ইয়াং মূর্তি অর্থাৎ উত্তর ভারতীয় বৃদ্ধ বিশ্বকর্মার পরিবর্তে কিন্তু আমাদের বাংলাদেশে, ওড়িশায় এবং আসামের বৃহদাংশে কিন্তু মূর্তিটি যুবা মূর্তি। তার শুধু গোঁফ রয়েছে, সেটি পাকা গোঁফ নয়, তিনি যুবা এবং তার এই মূর্তির প্যাটার্নটি কিন্তু এদিকে দেখা যায় এবং এই প্যাটার্নটি এখানেই কিন্তু থেমে থাকেনি। বঙ্গদেশ ছাড়িয়ে আমরা ইন্দোনেশিয়া, জাভা, জাকার্তা এই যে জায়গাগুলিতে ভারতীয় সংস্কৃতি একটা সময় ছড়িয়ে গেছিল, এই দিকেও কিন্তু এই বাংলাদেশে যে মূর্তি পূজিত হয় অর্থাৎ ইন্দ্রদেবের ইমেজারির সাথে তুলনীয় বিশ্বকর্মার যে মূর্তি, সেই মূর্তিরই কিন্তু প্রসারণ ঘটেছে। এখন কথা হচ্ছে যে এই যে দেবশিল্পী বিশ্বকর্মা, এই বিশ্বকর্মার ক্ষেত্রে ঋগ্বেদেই প্রথম যে শ্লোকটি অর্থাৎ 81 নম্বর শ্লোক, সেই 81 নম্বর শ্লোকে কিন্তু দুটি খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত আমার মনে হয়েছে বিশ্বকর্মার ক্ষেত্রে। এক, তাকে এই বাক্যের অধিপতি বলা হচ্ছে এবং দুই, একটি অদ্ভুত বাক্য ব্যবহার করা হচ্ছে ঋগ্বেদে 81:2-এ, সৃষ্টিকালে তার অধিষ্ঠান অর্থাৎ আশ্রয়স্থল কি ছিল, কোন স্থান হতে কিরূপে তিনি সৃষ্টি কার্য আরম্ভ করিলেন। এই মানে লাইনটি ব্যাখ্যা করতে গিয়ে অধিকাংশ আলোচকের, মানে প্রাজ্ঞ আলোচক, প্রাচীন আলোচকদের যেটা মনে হয়েছে যে এখানে কল্পনার স্বীকৃতি রয়েছে এবং বিশ্বকর্মার যে 5টি সন্তানের কল্পনা করা হয় সেই মানে কাস্টমারের কথা বলা হয় আর কি, তাদেরও কিন্তু এই গুণটি হচ্ছে কল্পনাকে ক্যারি করা, অর্থাৎ শুধুমাত্র ক্রাফটম্যানশিপ, কিছু নকল করা, কেবলমাত্র যন্ত্র টুলস ব্যবহার করে কিছুকে গড়তে থাকা, এটাই নয়। কল্পনার দ্বারা যা নেই সেই লেয়ারে কোথাও
এই যন্ত্রের ব্যবহারের দ্বারা পৌঁছে দিতে যাওয়া, এটা কিন্তু একদম মানে ঋগ্বেদ থেকেই কিন্তু এর আলোচনার সূত্রটুকু, আমি বারবার বলছি সূত্রটুকু, অর্থাৎ মানে আমরা যখন এই নন্দন তত্ত্ব পড়ি তখন এই কল্পনার প্রতিষ্ঠা একটা খুব বড় ব্যাপার। তো আমার যেটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে ঋগ্বেদে কিন্তু কল্পনা শব্দটি সরাসরি ব্যবহৃত হয়নি, এটা ঠিক, কিন্তু কল্পনার যে মানে পূর্বসূত্র, সেই পূর্বসূত্রটি কিন্তু উল্লেখ রয়েছে, অর্থাৎ বিশ্বকর্মা একটা লেয়ারকে ক্রস করে দিতে পারেন, নিজের হৃদয় থেকে তিনি মানে যেটা আগে ঘটেনি এমন একটা সৃষ্টির দিকে নিয়ে যেতে পারেন। এইটি কিন্তু বিশ্বকর্মার এবং বিশ্বকর্মার অনুসারীদের, পুত্র বলে উল্লিখিত হোক, যে অনুসারীদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশ্বকর্মা কিন্তু আরো একটি খুব গুরুত্বপূর্ণ, যে বিশ্বকর্মা পুজো কোন দিন হয়, কন্যা সংক্রান্তিতে কিন্তু বিশ্বকর্মার পুজো হয়, অর্থাৎ সূর্য যখন সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে অনুপ্রবিষ্ট হয়, ঠিক সেই যে সন্ধি লগ্ন, সেই সন্ধি লগ্নে কিন্তু এই কন্যা সংক্রান্তি বলে আমরা জানি। এখন এই কন্যা সংক্রান্তির দিনটি কিন্তু একটি মানে সারা ভারতবর্ষ, প্যান ইন্ডিয়াতেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা অর্চিত হতে দেখি। সেখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে উত্তরপ্রদেশের একটি বড় অংশে, এই তথ্যগুলো খুব দুর্লভ কিছু নয়, আপনি ভারতের উৎসব নিয়ে যদি একটু ইন্টারনেটে সার্চ করেন পেয়ে যাবেন, কন্যা সংক্রান্তির দিয়ে সার্চ করলেও পাবেন, যে দেখবেন যে উত্তর ভারতের একটা বৃহৎ অংশে কিন্তু এই দিন সরস্বতী পুজোর একটা চল রয়েছে। আমরা জানি যে মনসার পুজোর সাথেও কিন্তু এই কন্যা সংক্রান্তি খুব রিলেটেড। মনসাও কিন্তু আদতে জ্ঞানের দেবী, এই আলোচনা তো এখন অত্যন্ত সুলভ। জ্ঞানের একটা বিশেষ প্যাটার্ন হয়ে গেলে তিনি মনসা হয়ে যান, বিশেষ একটা প্যাটার্ন হয়ে গেলে তিনি এখন সরস্বতী হয়ে যান, কিন্তু আদতে মনসাও সেই গুহ্য জ্ঞানেরই দেবী হিসেবেই কিন্তু পূজিতা। সুতরাং এই জ্ঞান চর্চার সাথে বিশ্বকর্মার যে রিলেশন, এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং বিশ্বকর্মা কিন্তু বিশ্বকর্মার জাতির সৃষ্টি করছেন। অর্থাৎ আমরা যখন বলি যে একটা সময় ব্রাহ্মণ্য ধর্ম জ্ঞানকে কুক্ষিগত করে রেখেছিল, এই বিষয়টিও কিন্তু এই সূত্রগুলোর আলোচনায় একটু কোশ্চেন হয়ে যায়। কোশ্চেনটা কোথায় হয়, যে জ্ঞানের এই যে দার্শনিক জায়গা, সেটা হয়তো ব্রাহ্মণ্যতন্ত্রের দ্বারা খুব সুরক্ষিত রাখবার চেষ্টা হয়েছে। সেই সুরক্ষাটাও অবশ্য কিছু স্কলারনেস, আমি বলছিলাম যে স্বরাঙ্গ বেদাঙ্গের যে বিষয়গুলি রয়েছে সেগুলির পারদর্শী তার উপরেই বেদ পড়ার পারমিশিবিলিটি আছে, সেটা হয়তো অনেকটা ক্ষেত্রেই বংশানুক্রমিক প্র্যাকটিসের মধ্যেও আমরা দেখেছি, ঠিক। কিন্তু বাকি যে সমস্ত অ্যাপ্লাইড নলেজ, সেই অ্যাপ্লাইড নলেজগুলো কিন্তু বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দেবার একটা প্রকৃষ্ট পদ্ধতি কিন্তু প্রাচীন ভারতবর্ষে ছিল। এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ এই যে কন্যা সংক্রান্তির বিশেষ তিথি, সেই কন্যা সংক্রান্তির বিশেষ তিথি কিন্তু এটা ইন্ডিকেট করছে যে বিভিন্ন জায়গায় সরস্বতী মনসার পুজোর সাথে এটা মার্জ করে যাচ্ছে। গুজরাটে যদি আবার আমরা চলে যাই, তাহলে এই যে আমরা বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়াই, এই ঘুড়ি ওড়ানোর ইমেজটা কিন্তু গুজরাটের দিক থেকেই পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের বিভিন্ন অংশে স্প্রেড করেছে। এই কন্যা সংক্রান্তির তিথি পূর্বপুরুষদের স্মরণ করার একটা খুব গুরুত্বপূর্ণ দিন, এবং এইটি একটি এমন সংযোগ, যে এই পিতৃপক্ষ এবং মাতৃপক্ষের সংযোগের একটা জায়গা, যে জায়গা কিন্তু নতুন জন্ম এবং পূর্বপুরুষদের স্মরণ, এই দুটির একটি সংযোগ বিন্দু হিসেবেও কিন্তু এই বিশেষ তিথি মাহাত্ম্য বর্ণিত রয়েছে। সুতরাং বিশ্বকর্মাকে কিন্তু অনেক ক্ষেত্রে, এটা আপনারা দেখবেন দেবদত্ত পট্টনায়ক এখন অত্যন্ত খুব লিডিং মাইথোলজিস্ট, তার লেখালেখির মধ্যে দেবদত্ত এটা খুব উল্লেখ করছেন, যে ভ্রূণের সংরক্ষণ এবং সুগঠনের জন্য কিন্তু বিশ্বকর্মার আরাধনা করা হয়। অর্থাৎ যখন দম্পতি তাদের বাৎসল্যের কারণে সন্তান বাসনায় তারা মিলিত হন, তখন তারা বিশ্বকর্মাকে স্মরণ করেন, যাতে সেই ভ্রূণ অত্যন্ত সুগঠিত হয়। অর্থাৎ প্রজননের সাথেও কিন্তু এটি যুক্ত। পাঞ্জাবে এখনো শিখ সম্প্রদায়ের মধ্যেও, তাদের মানে শিখেদের আচার অনুষ্ঠানের মধ্যেও কিন্তু এই বিশেষ তিথিতে কৃষি সংক্রান্ত একটি প্যাটার্ন, উৎসবের একটি প্যাটার্ন কিন্তু খুব গভীরভাবে পরিলক্ষিত হয়। এই যে কৃষির প্যাটার্ন, সেই কৃষির প্যাটার্নও কিন্তু এই হিন্দু ধর্মের মধ্যে, শিখেদের প্র্যাকটিসের মধ্যে থাকলেও হিন্দু ধর্মের প্র্যাকটিসের একটা খুব বড় ভ্যাডিক্ট। এই কন্যা সংক্রান্তির দিন, অর্থাৎ যখন আষাঢ় শেষ হচ্ছে, শ্রাবণ শেষ হচ্ছে, অর্থাৎ বর্ষাকাল শেষ হচ্ছে, এবং এই যে জায়গাটা, এই অর্থাৎ মানে বপনের পর আস্তে আস্তে ফসল পেকে উঠবে, ফসল আমরা হাতে পাবো, এই যে ট্রানজিট পয়েন্টটা, এই তিথিগত যে ট্রানজিট পয়েন্টটি, প্রকৃতির বৈচিত্র্যগত, সেটা একসাথে আমরা দেখতে পারি। এই দিনটিতে কিন্তু শাস্ত্র উল্লেখ করছে যে
বিশ্বকর্মা কৃষিবিদ্যা মনুষ্য জাতির হাতে অর্পণ করেছিলেন। সুতরাং এই কৃষির দেবতা হিসেবেও কিন্তু বিশ্বকর্মা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। অর্থাৎ আমরা বিশ্বকর্মার যে টোটাল প্যাটার্নটা, তার মধ্যে যেমন আদি স্রষ্টা ব্রহ্মাকে দেখছি, তেমন তিনি ভীষণভাবে সমাজকে চলিষ্ণু রাখবার জন্য নানা ইনোভেশন এবং তার অ্যাপ্লিকেশনে যাচ্ছে, জলের উপর আধিপত্য করছেন এবং সেই সূত্রে তিনি ইন্দ্রদেবের সাথে তুলনীয় হয়ে যাচ্ছেন। তিনি বিদ্যার দেবতা হিসেবেও কিন্তু সরস্বতীর সাথে কোথাও না কোথাও সংযুক্ত হয়ে থাকছেন, তিথি সূত্রে সংযুক্ত হয়ে থাকছেন সরস্বতী এবং মনসার সাথে। কৃষির দেবতা হিসেবেও কিন্তু তিনি অত্যন্ত সুপ্রতিষ্ঠিত হয়ে আছেন। কিন্তু তথাপি আমরা দেখি যে একটা সময়ের পরে কিন্তু একটা মধ্যবর্তী সময়ে এই বিশ্বকর্মার প্রভাব কিন্তু একটু কম ছিল। বাঙালি জাতির যে আদি সূত্র, সেই বাঙালি জাতির আদি সূত্রের সময় কিন্তু বিভিন্ন পূজা অর্চনার যে নির্দেশিকা, যে খুব গুরুত্বপূর্ণ বইটিতে আমরা পাই, আমার হাতের সামনেই রয়েছে, স্মার্ত রঘুনন্দনের তিথিতত্ত্বম, সেখানে কিন্তু আলাদা করে রাম পূজার কথা আছে, খুব সুনির্দিষ্টভাবে রাম পূজার কথা আছে, কিন্তু বিশ্বকর্মা পুজোর উল্লেখ কিন্তু আমরা দেখি না। মনসা পূজার কথা আছে, কিন্তু বিশ্বকর্মা পুজোর ওপর কিন্তু আলাদা করে কোনো তিথিতত্ত্বমে আমরা উল্লেখ দেখতে পাই না। সুতরাং এটা মনে করবেন একটা কারণ থাকছে যে মধ্যবর্তী ক্ষেত্রে কিন্তু বিশ্বকর্মার পুজো বাঙালির প্রাত্যহিক জীবনের মধ্যে খুব প্রভাব বিস্তার হয়ে থাকেনি। এটি মূলত ছুতোর শ্রেণীর প্র্যাকটিসের মধ্যে থেকে গেছিল। একেবারে মানে বৈদিক দেবতা হলেও কিন্তু একটা সময় সে একটা অন্তজ শ্রেণীর দেবতা হিসেবে থেকেছে। পরবর্তী ক্ষেত্রে যখন শিল্পোন্নয়নের যুগ এসেছে, জোয়ার এসেছে, আমরা এখন সেই হৃতশ্রী হয়ে গেছি ঠিকই, কিন্তু একটা সময় তো বাঙালির কলকাতা কেন্দ্রিক, হাওড়া কেন্দ্রিক যে শিল্প দমের আমরা বাস্তবতা জানি, তার কঙ্কাল হয়তো এখনো কিছু দেখা যায়। সেই জায়গা থেকে আবার বিশ্বকর্মা পুজো কিন্তু একটি অত্যন্ত জনপ্রিয়তার সাথে আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আমি একটা কথা বলবো যে এই উত্তর ভারতের প্রভাবে এই বৃদ্ধ হংসবাহন বিশ্বকর্মাও কিন্তু আরাধনাযোগ্য, এবং আমাদের যে হাতির পিঠে থাকা যুবক বিশ্বকর্মার যে মূর্তি কল্পনা, তাও কিন্তু সমানভাবে বৈদিক রেফারেন্সকেই ক্যারি করছে। সুতরাং এই বিতর্ক দুটি আপাতত অবাঞ্ছিত, এবং এই বিতর্কের সমাধানের দিকে যেতে গেলে কিন্তু আমাদেরকে ওই কথাটি মাথায় রাখতে হবে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। এটা কিন্তু একদম গীতার স্পষ্ট উল্লেখ যে যে যথা মাং প্রপদ্যান্তে স্তাং তথৈব ভজাম্যহম, অর্থাৎ যে যেমনভাবে আমাকে অর্চনা করবে আমি তেমনভাবেই তার কাছে ধরা দেব। আমার এই যে আজকের কথাগুলি শুনতে চেয়েছিল বেসিক্যালি আমার এক স্নেহভাজন বোন মেম, এবং আমার আগের দিনের একটি ফেসবুক পোস্টের সূত্র ধরে আমার আরেক স্নেহভাজন ভাই গুড্ডু, সেও একটা ফেসবুকে একটি লেখা লিখেছে। আমি তাকে একটু বকাবকিও করলাম যে আধ খাপচা লিখেছিস কেন, কিন্তু তারও কিন্তু এই কনক্লুডারি লাইনটি এটিই ছিল যে যেভাবে পারুন, যেভাবে আপনার মনের মধ্যে ধরা দিচ্ছেন বিশ্বকর্মা প্রতিমা, তাকেই আপনি পুজো করতে পারেন। আমার বারবার যেটা বলার কথা, পুজো প্রচারটা আমার উদ্দেশ্য নয়। এই যে বিশ্বকর্মার বৈদিক উল্লেখ থেকে একটা সময় একটু স্তিমিত হয়ে যাওয়া, আবার জেগে ওঠা, এবং শ্রমজীবী শ্রেণীর মধ্যে থেকে তার নতুনভাবে জাগরণ, এই যে প্যাটার্নটা, এটা কিন্তু একটা গবেষণার বিষয় হতে পারে। এই বিশ্বকর্মার সূত্র ধরে কিন্তু আমরা আমাদের সভ্যতার উত্থান পতনে প্রায়োরিটি কোথায় কোন সেক্টর পেয়েছে, এই বিষয়টিকে কিন্তু একটা স্পষ্ট ধারণার দিকে গবেষণার একটা সূত্র হিসেবে কিন্তু এই বিশ্বকর্মা সূত্র আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং আমার ছাত্রছাত্রী বন্ধুরা কোথাও সুযোগ পেলে এই বিষয়ে আরো সুনির্দিষ্টভাবে কাজ করবে, ব্যাখ্যা করার চেষ্টা করবে, এই আশা নিয়ে আজকের বক্তব্য শেষ করছি।